হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের 2025 সালের বাংলা বিষয়ের প্রশ্নবিচিত্রার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের এবারে দ্বিতীয় মূল্যায়ন 30 নম্বরের হবে। 30 নম্বরের প্রশ্নপত্র আসবে। আমরা একবার সিলেবাসটা দেখে নিই, কোন কোন পড়াগুলি এবার আসবে। পাতাবাহার বইয়ের মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরী, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, আর চল চল চল। আর ভাষাপাঠ বা ব্যাকরণ থেকে আসবে লিঙ্গ বচন, আর নির্মিতির মধ্যে থাকবে চিঠিপত্র। তোমাদের দ্বিতীয় মূল্যায়নের প্রশ্নের ধাঁচটি কেমন হবে একবার দেখে নিই। গদ্য থেকে আসবে তোমাদের 8 নাম্বার, পদ্য বা কবিতার থেকে আসবে 8 নাম্বার, ব্যাকরণ থেকে আসবে 9 নাম্বার এবং নির্মিতি বা চিঠি একটি থাকবে, সেটি 5 নাম্বারের চিঠিটা থাকবে 5 নাম্বারের। মোট 30 নাম্বারের প্রশ্ন হবে। এবার আমি তোমাদের প্রশ্নবিচিত্রার বাংলার দ্বিতীয় মূল্যায়নের প্রথম সেটটি প্রশ্ন উত্তরগুলি করে দেখাবো। একের দাগের একের প্রশ্নটি কি আছে? বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? এই গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? বৃষ্টি কেমন করে আসে? উত্তরটা হবে ল্যাপচাঁদের মধ্যে। ল্যাপচাঁদের মধ্যে গল্পটি প্রচলিত আছে। 2 নাম্বার, 1-2, দ্বিতীয়বারের চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল? উত্তরটা কি হবে? গোড়ার দিক নিতে চেয়েছিল। 3 নম্বরে ঝড় কবিতার কবির নাম লেখো। দিনের কোন সময় ঝড় এসেছিল? ঝড় কবিতাটাই কবির নাম মৈত্রেয়ী দেবী। ঝড় কখন এসেছিল? ঝড় দুপুরবেলায় এসেছিল। 4 শূন্যস্থানে বসবে। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। তারপরের প্রশ্ন 5 মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীতের শেষের কথা বলা হয়েছে। 6 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। 7 নম্বরে ফণিমনসা বনের পরিপাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? কি লিখবে? ফণিমনসা শেষে তার আগের মতো কাটা ভরা ছুচালো পাতা চেয়েছিল। 8 ঘরবাড়ি, এটি কি ধরনের বচন? ঘরবাড়ি বহু বচন। 9 নম্বরে লিঙ্গ পরিবর্তন করো। ঠাকুর, ঠাকুর কি হবে? ঠাকুর ঠাকরানী, ঠাকুর ঠাকুরানী, বেনে বেনে বউ। 10 নম্বর কি বলছে? বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে। কি হবে? গরুটি, এটা হবে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। 2 দাগের প্রশ্ন। 2 দাগের 1 কি আছে? রাজ্যে অভাব ও কষ্টের কারণ কি ছিল বলে ব্যঙ্গের মনে হলো? কি লিখবে তোমরা? মৌমাছি, মোরগ, ক্ষুধার্ত বাঘ ও ব্যাঙ ভগবানের প্রাসাদে পৌঁছে দেখে যে সেখানে ভোজ ও আনন্দ উৎসব চলছে। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। এই ঘটনা দেখে ব্যঙ্গের মনে হলো যে রাজ্যে এত অভাব ও কষ্ট হয়েছে। তার 2 নম্বরের প্রশ্ন কি আছে? আরজান বিশ্বাস করতে চায় না। সে কি বিশ্বাস করতে চায় না?
গরান গাছে ধনায় যে চাকটি দেখতে পেয়েছিল তাতে নাকি মধু নেই। এই কথা অর্জান বিশ্বাস করতে চায় না। অর্জান বলল তাতে মধু থাকতেও পারে। এরপর 3 নম্বরের প্রশ্ন কি আছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে? কি লিখবে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির মনে পড়ে রূপকথার পড়া, সুয়োরানী দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা ইত্যাদি। এরপর 2-4 লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। এটা কি হবে? বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। এরপর 3 দাগের 1 কি প্রশ্ন আছে? ফণিমন স্যার কীভাবে সুবুদ্ধি হয়েছিল লেখো। এই প্রশ্নটা তোমরা বই থেকে নিবে। আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি কোনখান থেকে কতটা হবে। এখানে হবে সুবুদ্ধি কিভাবে হয়েছিল। বনের ফণিমনসা গাছটি দেখে বনের অন্যান্য গাছের কি সুন্দর সুন্দর সবুজ নরম পাতা আছে, কিন্তু তার কেবল বিতিকিচ্ছিরি ছুচালো কাটা ভরা পাতা আছে। তাই সে খুব দুঃখিত হয়। বনের পরীর আশীর্বাদে প্রথমে তার সোনার পাতা হয়ে যায়, কিন্তু ডাকাত দল এসে সে পাতা লুট করে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার তার কাচের পাতা হলেও প্রবল ঝড়ে তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তৃতীয়বার তার পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা হলে তা ছাগল এসে খেয়ে নেয়। এরপর তার শিক্ষা হয় যে নিজের যা কিছু রয়েছে তাতেই প্রত্যেকে সন্তুষ্ট থাকা উচিত। এই কারণে সে আর কোনো বায়নাও করেনি। নিজের ছুচালো কাঁটাযুক্ত পাতায় সে ফিরে পেতে, এইভাবে তার সুবুদ্ধি হয়। এর পরের প্রশ্ন 3-2 মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? এটাও তোমরা বই দেওয়া আছে, বই থেকে লিখবে। আমি বলে দিচ্ছি, এখান থেকে হবে। মায়াতরু গাছকে মায়াতরু এই কবিতায় মায়াতরু গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? এখান থেকে লিখবে। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এখান পর্যন্ত লিখবে। আর চিঠিগুলি আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে লিখবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখে নেবে। পরের প্রশ্ন উত্তরগুলো পরের ভিডিওতে থাকবে সব।